অবশেষে পৌঁছে গেছি আমরা আনন্দমেলায়, যেটা কালীদহতে উপস্থিত। আপনারা দেখছেন মেলার বিভিন্ন অংশের ছবি, যেখানে প্রচুর লোকজন আসা যাওয়া করে। আপনি দোকানপাট দেখতে পাচ্ছেন, মানুষের ভিড়। এটা হচ্ছে একটা ড্যামের ওপর অবস্থিত সকলের প্রিয় ফাস্টফুড সেন্টার। আচ্ছা দেখুন, এখানে ফাস্টফুড থেকে আরম্ভ করে বিভিন্ন লোক কেনাকাটা করছে, খাবারের দোকান, বিভিন্ন স্টল, প্রচুর মানুষের সমাগম। আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন কিভাবে আপনারা ইন্দ্রবিল স্টেশন থেকে এই মেলাতে আসবেন। এই মেলায় প্রচুর মানুষের সমাগম, বিভিন্ন রকম মজার খেলা, মজার খাবার, প্রচুর মানুষ আসা যাওয়া করে। আপনারা আসুন, মেলায় আনন্দ নিন। আপনাদেরকে আমি এইভাবে আবার বিভিন্ন রকম মেলার ভিডিও শেয়ার করব। আপনাদেরকে আবার বিস্তারিত এই মেলা সম্পর্কে জানানোর জন্য আমরা এই মেলা সম্পর্কে, মেলা কতদিন অবস্থিত, মেলাটা কেন এখানে তৈরি, মানে কিভাবে মেলাটার উৎপত্তি হয়েছে, এখানে কি উপলক্ষে মেলাটা হয়, আমরা কমিটির কাছ থেকে আপনাদেরকে সমস্ত বিষয়ে তথ্য দেওয়ার জন্য কমিটির কাছে যাব। তারা আপনাদেরকে বিস্তারিত সব কিছুই জানাবেন। রাধারানী নিজে গোবিন্দকে বিদায় দেয়, তাহলে এখন কেন কৃষ্ণ কৃষ্ণ বলে মনে করে না? বাবা, রাধারানী কিন্তু গোবিন্দকে বিদায় দেয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ। এটা আপনারা দেখছেন এখানের বিষ্ণু মন্দির। এই বিষ্ণু মন্দির ড্যাম্পের একেবারে ওপরের পাশে অবস্থিত। এটা শিব মন্দির। এখানে আপনারা বিভিন্ন দেবদেবীর মূর্তি, বিভিন্ন দেবদেবীর মন্দির আপনারা দেখতে পাবেন। আর ভিডিওটা বেশি বড় করছি না, এই মেলা সম্পর্কে যাবতীয় তথ্য আমরা সংগ্রহ করার জন্য কমিটির কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে আপনাদের যে মেলা, এই মেলাটাই কত সালে জন্ম এবং কিভাবে শুরু হয়েছিল? এই মেলার জন্মলগ্ন ইংরাজি 1969 খ্রিস্টাব্দে। তখন নলকিশোর মাহাতো প্রথম ড্যাম হয়েছে আমাদের। সেখানে প্রথম একটা মাটির সুড়ঙ্গ খুঁড়ি পর আর মেলার উদ্বোধন করে। তারপর কিছুদিন পর ঝাড়িপাড়ি রেল স্টেশনে প্ল্যাটফর্মের মধ্যে আমি দেখলাম একজন সন্ন্যাসী বসে আছেন। তার সাথে আমার আলাপ হইল, শ্রীমৎ সচ্চিদানন্দ ব্রহ্মচারী। তাকে আমি অনুরোধ করলাম যে আপনি আমাদের ওখানে পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের কালীদহ অঞ্চলের মধ্যে যে ড্যাম আছে, সেখানে জলাধারে আমরা একটা মেলা আরম্ভ করেছি। তো যদি আপনি সেখানে যান বা একটু সেখানে আপনি সাহচর্যতা দেন, তাহলে মেলাটা বিকশিত হবে। উনি বললেন যে হ্যাঁ উমাপদ, আমি যাব। তারপরে উনি মেলায় এলেন এবং তার পরিকল্পনা মাফিক, তার আদেশ, তার ইনস্ট্রাকশন সাইজ অনুযায়ী মেলার বিভিন্ন মূর্তি তৈরি হয়। প্রথম বছর এনআরই নারায়ণ পালকে দিয়ে গীতাযজ্ঞ মেলার বিশেষ আকর্ষণ ছিল। এবং এইভাবেই কিন্তু মেলাটা উনি আবার শুরু করেন এবং উত্তরোত্তর মেলার বিকাশ ঘটে, ক্রমবিকাশ লাভ করে। প্রথম মেলাটা ছিল আমাদের 3 দিন। 3 দিনের পর তারপরে মেলার কর্মী হিসাবে হরিপদ মাহাতো আসে, তারাপদ রাজওয়ার আসে, ধনঞ্জয় মাহাতো। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে মণিয়ারা অঞ্চলের পার্বতীয়ার উমাপদ আচার্য, আমি যে সাক্ষাৎকার দিচ্ছি এখন। তারপর এই মেলা আমরা প্রচুর পরিশ্রম করে পর দুয়ারে ডোর টু ডোর গেছি, মানুষকে অনুরোধ করেছি যাতে তারা মেলায় দান করে, কন্ট্রিবিউট করে। এবং সেইভাবে এটি শুরু হয়েছে 20 বছরের বেশি আগে এবং এটা শুরু হয়, আমি বাঁকুড়ার বেশ কিছু সাহিত্যিক নিয়ে, বিশেষ করে ছাতনার হরিপদ চ্যাটার্জি, যিনি তুলসী চন্দনের সম্পাদক ছিলেন, তাদের সকলকে নিয়ে 25 ডিসেম্বর জলের ধারে এইখানে আর কি আমরা একটি উৎসব করি। সেই উৎসব চলাকালীন কালীদহ গ্রামের মাস্টারমশাই হরিপদ মাহাতো
তিনি আমাকে বিশেষ করে অনুরোধ করেন যে বাবা এবছর যা হলো হলো, আগামী বছর থেকে যেন এখানে মেলাটা শুরু হয়। তারপরে থেকেই কিন্তু এই মেলা চলছে সুদীর্ঘকাল ধরে। আমার উদ্দেশ্য এখানকার জনমানসে, যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। নমস্কার।